মা, কি করছো মা? এগুলো আমার রুমে আনলি কেন? আমি এই যে ব্যাগ গুছাচ্ছি মা, কালকে বাড়ি চলে যাবো। সংসারের অনেক ঝামেলা মা, থাকা যাবে না। ও চলে যাবি? আচ্ছা থাকতে বলছো না মা? তুমি দেখেছো আমি আজ পর্যন্ত কোনোদিন একদিনের বেশি কোথাও থেকেছি? তোমার বাড়িতে এসে কি কোনোদিন থেকেছি? মাত্র 1 মাস হয়ে গেলেই আমি কিন্তু চলে যাই। কোনোদিন আমি একদিন কারোর বাড়িতে থাকি না। তুমি যত বলো মা, থাকা যাবে না, সংসারের অনেক কাজ। আচ্ছা ঠিক তুমি আছে। এত করে বলছো মা, আমি 1 মাস পরেই চলে যাবো। তুমি কিন্তু আর আটকাবে না, আমি 1 মাস পরেই চলে যাবো। মাত্র 2 মাস হলো, আর কিছুদিন থাকতে হবে, একটা প্ল্যান করতে হবে। আচ্ছা ঠিক আছে। ও বৌদি কি করছো? আর না বৌদি, তোমার একটা কথা বলতে এলাম। তুমি কালকে আমার জন্য দুপুরে চা নিও না, জানো তো? আমি কালকে সকালেই চলে যাবো। রান্নাটা আমার জন্য করো না। হ্যাঁ, ছেলের পড়াশোনাটা নষ্ট হচ্ছে, জানো তো? আমি কোথাও গিয়ে একদিন থাকি না। আজ পর্যন্ত তোমার বাড়িতে এসে কোনদিন থেকেছি জানো? কোনোদিন আজ পর্যন্ত থাকিনি। আমি দিদি কালকেই চলে কালকে যাবো। তোমার ভাইপোর জন্মদিন, দুপুরে খাওয়া দাওয়া আর করেই কালকে চলে যাবো। ভাইপোর জন্মদিন? না না, থাকবো না। আমি তোমার মতো, জানো তো? আমি কোনোদিন আমার ননদকে কোনোদিন আমি ছাড়ি না। এলে আমি ছাড়তেই চাই না, একা তো ছাড়িই না। হ্যাঁ, সকালবেলা এলে দুপুরবেলা খাইয়ে বিকালবেলা আমি নিজে গিয়ে বাসে তুলে দিয়েছি। কোনোদিন আমি একা ছাড়ি না। কালকে ভাইপোর জন্মদিনটা হয়ে গেলে আচ্ছা ঠিক আছে বৌদি, তুমি যখন এত করে বলছো, আমি ভাইপোর পরের বছর জন্মদিনের সেলিব্রেশনটা সেরেই যাবো। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পরের বছর ভাইপোর জন্মদিনের সেলিব্রেশনটা সেরেই যাবো। ঠিক আছে, ঠিক আছে।